বামন হয়ে কখনো চাঁদে হাত বাড়াতে নেই। আমরা অনেকেই এই ভুলটাই করি। অবশ্যই একটা ছোট্ট ছ্যাঁকা লাগে। কেন লাগে বলি। আমরা ছেলে মানুষ, আমাদের মেয়ে পছন্দ হবে এটা অস্বাভাবিক কিছু না। তারপরেও আমরা অনেকেই কি করি, রাস্তায় একটা সুন্দর মেয়ে দেখলেই তার পিছু পিছু ঘুরি, তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার সাথে প্রেম করার জন্য দৌড়াই। অথচ একটা জিনিস দেখি না যে সে আমাদের সাথে যায় কিনা, বা আমি তার সাথে যাই কিনা। এই জিনিসটাই আমরা সবচেয়ে বড় ভুল করি। কেননা প্রতিটা বাবা মারই স্বপ্ন আছে যে তার মেয়েকে ভালো একটা ঘরে বিয়ে দিবে, বাট আমরা কি করি, আমরা ভুলবশত ভুল সম্পর্কে জড়ায় যাই। তখন কি হয়, তখন হয় ছেলে পক্ষ মেনে নেয় না, না হয় মেয়ে পক্ষ মেনে নেয় না। কেন মেনে নেয় না? কেননা প্রতিটা বাবা মারই একটা না একটা স্বপ্ন আছে। একটা জিনিস বোঝা লাগবে ভাই, তুমি ভালোবেসে প্রেম করছো, প্রেম করে ফ্যামিলি মানিয়ে তুমি বিয়ে করে ফেলেছো। বিয়ে করার পরে কি হবে, অনেক রিলেশনশিপে দেখা যায় তারা রিলেশন করে বিয়ে করছে, বিয়ে করার পর কিছুদিন যাবত পর সংসারে অশান্তি আর অশান্তি। মেয়ে হয় বাপের বাড়ি চলে গেছে, আর নয় কিছুদিন ডিভোর্স হয়ে গেছে, কিছুদিন পর ডিভোর্স হয়ে গেছে। কেন এই বিষয়টা হয়? আচ্ছা, আমি এক্সপ্লেইন করি। ধরো আমার টিনের ঘর, হ্যাঁ, এখন আমার টিনের ঘরে যদি একটা মেয়েকে সুখী রাখতে হয়, অবশ্যই একটা ছাপড়ার নিচে থাকা মেয়ে, বা একটা টিনের ঘরে থাকা মেয়ে, বা একটা মাটির ঘরে থাকা মেয়ে, তাকে আমার বিয়ে করতে হবে। যদি তাকে আমি বিয়ে করি তাহলে সে আমার ঘরে এসে সুখে থাকতে পারবে। কেন সুখে থাকতে পারবে? কেননা সে থেকে আসে ছাপড়ার নিচে মাটির ঘরে, বা আমি যে ঘরে থাকতাম এই টাইপের একটা ঘরে। সো সে তখন অ্যাডজাস্ট করে নিতে পারবে। বাট ভাই, যখন তুমি একটা ইটের দালানে থাকা মেয়েকে নিয়ে আসবা, তখন সে কি তোমার টিনের ঘরে হ্যাপি থাকবে? কখনোই থাকবে না। তুমি একটা টিনের ঘরের মেয়েকে ইটের দালানের ঘরে আনলে সে অনেক সুখে থাকতে পারবে, বাট একটা ইটের ঘরের মেয়েকে তুমি টিনের ঘরে আনলে সে কিন্তু সুখী থাকতে পারবে না। সো এইসব জিনিস অবশ্যই মেনটেন করতে হবে। তো অবশ্যই একটা মানুষকে সুখী রাখতে হলে তাকে সে যে লেভেলে আছে তার উঁচু লেভেলে তাকে দিতে হবে। যদি মেয়ের বাড়ি একতলা থাকে তাহলে ছেলের বাড়ি 2 তলা হওয়া লাগবে, বা ছেলের বাড়িও 1 তলা হওয়া লাগবে। মানে পরিবেশের সাথে, সমাজের সাথে, ফ্যামিলির সাথে যদি খাপ না খায় তাহলে তোমার আমার সম্পর্ক কোনোদিনই টিকবে না ভাই। এই কারণেই বাবা মার কথা শুনে চলতে হবে। তুমি যদি বাবা মার কথা শুনে না চলো তাহলে তোমার কপালে বিপদ আছে। কারণ বাবা মা বুঝে শুনে সুন্দর একটা মেয়েকে তোমার বউ বানায় দিবে, যে তোমার কথা শুনে চলবে, তোমাকে হেফাজত করবে, তোমার কথা একদম উঠবে বলবে। হ্যাঁ, ঝই ঝামেলা হবে, বাট তুমি যাকে বিয়ে করে নিয়ে আসবা সে তো তোমার দীর্ঘদিনের পরিচয়। সে তোমাকে তুই করে বলবে, গালি দিবে, হ্যান দিবে, ত্যান দিবে, মারামারি হবে, এই হবে, ওই হবে। সো ভাই, এগুলার দরকার আছে কোনো, বলো? সো জীবনে সুখী হইতে হইলে বামন হয়ে কখনো চাঁদে হাত বাড়ানো যাবে না। জীবনে সুখী হইতে হইলে অবশ্যই বাবা মার কথা মেনে চলতে হবে। বাবা মা যেটা বলে সেটা শুনতে হবে। তবে অবশ্যই নিজের মত প্রকাশের ক্ষমতা আছে। যদি নিজের কোনো ব্যক্তিগত পছন্দ থাকে বা না থাকুক, সেটা ফ্যামিলিকে জানাইতে হবে, তাহলে ফ্যামিলি বেটার ডিসিশন নেবে। সো আশা করি সবাই আমার কথাটা বুঝতে পারছেন। সো সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, অ্যান্ড বাবা মার কথা মেনে চলবেন। ওকে, টাটা।